আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা বৈশ্বিক মহামারীর কারণে সাধারণ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এমতো অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ স্যারের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কাহালু সরকারি কলেজ, কাহালু, বগুড়া। আজকে আমি বিবিএ সম্মান প্রথম বর্ষের ফাইনাল অ্যাকাউন্ট অধ্যায় করাবো। এই অধ্যায়টা আসলে হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং মার্কেটিং বিভাগ এই সকল সকল শিক্ষার্থীর অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে আর কি। তা আমি আজকে শুরু করছি ফাইনাল অ্যাকাউন্ট। তা ফাইনাল অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত হিসাব। আমরা ফাইনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আয় বিবরণীর ফলাফল সহ যে কোনো নির্দিষ্ট তারিখে খতিয়ানের সংশ্লিষ্ট জেরগুলোর দ্বারা সম্পত্তি এবং দায়ের যে বিবরণী মূল্যায়নের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা তোমরা ইতিমধ্যে জানো যে আর্থিক অবস্থার বিবরণী তিনটা পার্ট রয়েছে। তিনটা পার্টের মাধ্যমে আমরা অঙ্ক করব। তিনটা পার্ট হচ্ছে একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, তারপরে আমরা করি অনার ইকুইটি স্টেটমেন্ট, এরপর আমরা করি ব্যালেন্স শিট। তা আমরা এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, এই অঙ্কটা করলে তোমরা ঘরে বসে অনেক উপকৃত হতে পারবে। আমি 2014 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা অঙ্ক এসেছে, এই অঙ্কটা আমি তোমাদের সামনে করাবো। এই অঙ্কটা তোমরা বাসায় বসে করতে পারবা এবং এখন যারা আমার ভিডিও দেখছো, এখন আমার সঙ্গে সঙ্গে আমার সাথেও তোমরা এই অঙ্কটা করতে পারবা। আমি অঙ্কটা শুরু করি। দেখো, অঙ্কটার নাম হচ্ছে দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স MS নাজমুল ট্রেডার্স অ্যাজ অ্যাট ডিসেম্বর 31st 2014। ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31st ডিসেম্বর 2014। এই অঙ্কটা আমরা করাবো আর কি। তাহলে এই অঙ্কটা আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা যেটা করব যে আমরা একটু ঘরটা টেনে নেই। প্রথমে আমরা কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম লিখব। এখানে আমাদের দেওয়া আছে নাজমুল ট্রেডার্স। নাজমুল ট্রেডার্স লিখব। নাজমুল ট্রেডার্স ইনকাম স্টেটমেন্ট as at 31st ডিসেম্বর 2014। আমরা এখানে যেটা লিখবো আর কি, অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা টাকা। আমরা ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে একটু ধারণা দেওয়া যায়। ইনকাম স্টেটমেন্টটা কি? ইনকাম স্টেটমেন্টে আমাদের আয় ব্যয় হিসাব, এই আয় ব্যয় হিসাবে আমরা প্রথমে তৈরি করি গ্রস প্রফিটটা বের করি। গ্রস প্রফিট বের করার নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে রেভিনিউ থেকে, নেট সেলস থেকে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই তাহলে আমাদের গ্রস প্রফিট থেকে আমরা এক্সপেন্সগুলো যদি বাদ দেই, সেটা এক্সপেন্স আবার দুই প্রকার, একটা সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই সেলিং এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা বাদ দিব। এই এক্সপেন্সের মধ্যে আবার আছে নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমরা প্রথমে লিখব হচ্ছে রেভিনিউ দিয়ে শুরু করব। রেভিনিউ প্রথমে এখানে দেওয়া আছে আমাদের সেলস দেওয়া আছে। সেলস দেওয়া আছে 12 লক্ষ টাকা। সেলস দেওয়া আছে 12 লক্ষ টাকা। এখানে আমি একটু বলে নেই, এখানে যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো দেওয়া আছে, অ্যাডজাস্টিং এন্ট্রিগুলা অ্যাডজাস্টমেন্ট যেটা দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্টগুলো একটু আমি আলোচনা করি। এন্ডিং ইনভেন্টরি টাকা দেওয়া আছে
50,000 50,000 টাকা। ক্রেডিট সেলস টাকা 2,000 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য বুকস। আমরা এখানে বাকিতে বিক্রয় 2,000 টাকা হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে এন্ডিং ইনভেন্টরি আমরা একবার কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ দিব। আবার এই আমরা আবার কারেন্ট অ্যাসেটস এর মধ্যে দেখাবো। আর ক্রেডিট সেলসটা আমরা একবার সেলসের সাথে যোগ করব এবং এটা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যা যোগ করব আর কি। এরপর দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যেটা আমরা বলতেছিলাম যে ক্রেডিট সেলস তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ করব, তারপরে এখানে সেলসের সাথে যোগ করব। এরপর দেওয়া আছে রাইট অফ 40,000 অ্যাজ ব্যাড ডেটস। আমরা ব্যাড ডেটস দেওয়া আছে 40,000, এটা আমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে দেখাবো আর কি, সেলিং এক্সপেন্সে। আর এখানে দেওয়া আছে মেক অ্যান অ্যালাউন্স ফর ব্যাড ডেটস টাকা 5%, এটা আমরা ব্যাড ডেটস এর সাথে যোগ করে দেখাবো। এরপর দেওয়া আছে ফার্নিচার অ্যান্ড ফিটিং টু বি ডিপ্রিসিয়েটেড 5%, আমরা ফার্নিচার অ্যান্ড ফিটিং 5%, এটা ডিপ্রিসিয়েশনটা আমরা একবার অপারেটিং এক্সপেন্সের মধ্যে দেখাবো, তারপরে আমরা ফিক্সড অ্যাসেটে বাদ দিব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। এখানে রেভিনিউ আমরা লিখেছি, সেলস লিখেছি। যেহেতু আমাদের ক্রেডিট সেলস দেওয়া আছে 2,000 টাকা, তাহলে ক্রেডিট সেলস আমরা কি করব, যোগ করব। যোগ ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস দেওয়া আছে আমাদের 2,000 টাকা, আমরা 2,000 টাকা এখানে লিখবো। তাহলে টোটাল আমাদের যে টাকা হলো 12,02,000 টাকা। এই 12,02,000 টাকা আমরা লিখলাম। এখান থেকে আমরা এই রেভিনিউ থেকে বাদ দিব লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড আমরা এর মধ্যে আছে। প্রথমে আমাদের ওপেনিং ইনভেন্টরি লিখতে হয়। ওপেনিং ইনভেন্টরির পর আমরা যেটা লিখি, তারপর আমরা পারচেজ থাকলে পারচেজ যোগ করব, ওয়েজেস থাকলে ওয়েজেস যোগ করব। আমরা এই খরচগুলো আমরা যোগ করার পরে তারপরে এন্ডিং ইনভেন্টরি বাদ দেব। তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে আমাদের 2 লক্ষ টাকা। ওপেনিং ইনভেন্টরি 2 লক্ষ টাকা। পারচেজ দেওয়া আছে আমাদের 5 লক্ষ টাকা। পারচেজ দেওয়া আছে 5 লক্ষ টাকা। এই টোটাল টাকা হচ্ছে আমাদের 7 লক্ষ টাকা। এখান থেকে লেস আমরা দিব ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে 50,000 টাকা। এটা বাদ দিলে আমাদের টাকা যেটা আসতেছে, বাদ দেওয়ার পর আমাদের টাকা আসবে 6,50,000 টাকা। এখানে 6,50,000 টাকা আমরা লিখলাম। এই 6,50,000 টাকা আমরা পার করে দেব, আর কিছু নাই। তাহলে 12,02,000 টাকা থেকে 6,50,000 টাকা বাদ দিলে আমাদের অ্যামাউন্ট থাকে 5,52,000 টাকা। এটা বের হলো আমাদের গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমরা যে জিনিসটা বাদ দিব, গ্রস প্রফিট থেকে আমরা এক্সপেন্স গুলা বাদ দিব। তাহলে আমাদের এখানে এক্সপেন্স আমরা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে আমরা সেলিং এক্সপেন্স গুলো আগে লিখবো আর কি, লেস এক্সপেন্স। এক্সপেন্সের মধ্যে দুটো ভাগ আছে, একটা সেলিং এক্সপেন্স। আমরা বিক্রয় সংক্রান্ত খরচ লিখব। বিক্রয় সংক্রান্ত খরচ যেগুলো আছে সেগুলো আগে আমরা লিখি। আমাদের প্রথমে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 1,20,000 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স দেওয়া আছে 1,20,000 টাকা। আমরা 1,20,000 টাকা লিখব।
এরপরে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ক্যারিজ আউটওয়ার্ড। ক্যারিজ আউটওয়ার্ড দেওয়া আছে 10,000 টাকা। ক্যারিজ আউটওয়ার্ড দেওয়া আছে 10,000 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাড ডেভ এক্সপেন্স দেওয়া আছে। ব্যাড ডেভ এক্সপেন্স এখানে দেখতে পাচ্ছি ব্যাড ডেভ এক্সপেন্স আছে আমাদের 40,000 টাকা। এর সাথে যোগ করব, এখানে দেওয়া আছে রাইট অফ টাকা 40,000 অ্যাজ ব্যাড ডেবস, তাহলে আমরা ব্যাড ডেবস লিখলাম। এরপরে দেওয়া আছে মেক অ্যান অ্যালাউন্স ফর ব্যাড ডেবস 5%, অর্থাৎ আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা এই 40,000 টাকা বাদ দেওয়ার পরে আমার যে অবশিষ্ট টাকা থাকবে তার উপরে 5% বাদ দিলে আমরা নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেবস পাই। তাহলে আমরা এখানে আমরা টাকা দেওয়া আছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা থেকে আমরা 40,000 টাকা বাদ দেবো, তাহলে 2,60,000। এই 2,60,000 এর উপরে 5% আমাদের আসে 13,000 টাকা। এই 13,000 টাকা হচ্ছে আমাদের নিউ ব্যাড ডেবস পজিশন, নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেবস। নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেবস আমাদের দেওয়া আছে এখানে 13,000 টাকা আমরা বের করলাম। তাহলে এই হলো 53,000 টাকা। এখান থেকে আমাদের অঙ্কের মধ্যে যদি দেওয়া থাকে, পুরাতন সঞ্চয় দেওয়া থাকে, অ্যালাউন্স ফর ব্যাড ডেবস দেওয়া থাকে, সেটা আমরা বাদ দিব। তাহলে লেস ওল্ড রিজার্ভ দেওয়া আছে আমাদের 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা যদি বাদ দেই তাহলে আমাদের টাকা হবে 43,000। এরপরে আমাদের আমরা সেলিং এক্সপেন্স মোটামুটি আমাদের শেষ। তাহলে সেলিং এক্সপেন্স টোটাল যোগ করে আমরা বসাই দেব। সেলিং এক্সপেন্স টোটাল হচ্ছে আমাদের 1,20,000 টাকা, 10,000 1,30,000, আর এখানে 43,000। তাহলে টোটাল হচ্ছে আমাদের 1,43 10 53 আর 20 1,73,000 টাকা। তাহলে আমরা 1,73,000 টাকা এই পাশে পার করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু নিচের দিকে একটু শেষ হয়ে গেছে, আমরা উপর দিকে যাই। উপর দিকে আবার একটু লিখি। এখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আমরা দেখতেছি এখানে অফিস স্যালারিজ এক্সপেন্স আছে 1 লক্ষ টাকা। অফিস স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে আমরা দেখতেছি অফিস স্যালারি 1 লক্ষ টাকা। এরপরে দেওয়া আছে আমাদের জেনারেল এক্সপেন্স দেওয়া আছে 60,000। জেনারেল এক্সপেন্স দেওয়া আছে 60,000 টাকা। তারপরে আমরা দেখতেছি যে আমাদের ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার 5%। এখানে ফার্নিচার দেওয়া আছে আমাদের 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপর 5% 5,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে 1,65,000 টাকা আমাদের টোটাল যোগ করলে হচ্ছে 1,65,000 টাকা। তাহলে আমরা টোটাল উপরে থেকে আমরা বাদ দেই 5,52,000 টাকা থেকে আমরা 1,73,000 টাকা এবং 1,65,000 টাকা বাদ দিলে হয় আমাদের 2,14,000 টাকা। এই 2,14,000 টাকা আমাদের বের হলো নেট অপারেটিং ইনকাম। এখন এখান থেকে আমরা যেটা করব, নেট অপারেটিং ইনকাম এখন আমরা নন অপারেটিং যদি রেভিনিউ থাকে আমরা যোগ করব। তাহলে নন অপারেটিং রেভিনিউ আমরা দেখতেছি রেন্ট ইনকাম আছে
রেন্ট ইনকাম দেওয়া আছে আমাদের 50,000 টাকা। 50,000 টাকা যোগ করলে আমাদের হবে 2,64,000 টাকা। এখানে আমরা তারপর নন অপারেটিং এক্সপেন্স বাদ দেব। নন অপারেটিং ইনকাম, তাহলে নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের ইন্টারেস্ট অন লোন আছে। ইন্টারেস্ট অন লোন, এখানে লোন দেওয়া আছে 60,000 টাকা। 60,000 টাকার উপরে আমাদের 10%, 10% হয় 6,000 টাকা। যেহেতু লোনটা নেওয়া হয়েছে 1/6/2014, তাহলে আমরা অর্ধেক হবে 10% হয় 6,000 টাকা, অর্ধেক হচ্ছে 3,000 টাকা। আমরা 3,000 টাকা লিখবো। এই 3,000 টাকা বাদ দিলে আমাদের টাকা আসতেছে 2,61,000 টাকা। এটা হলো আমাদের নেট ইনকাম। তাহলে আমরা নেট ইনকামটা বের করলাম। এরপরে আমাদের বের করতে হবে অনার ইকুইটি। তাহলে অনার ইকুইটিটা আমরা বের করি। তাহলে অনার ইকুইটি, অনার ইকুইটি বের করার সূত্র আমরা জানি যে ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করব, তারপরে আমরা ড্রয়িংটা বাদ দিব। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল দেওয়া আছে 3 লক্ষ টাকা। ক্যাপিটাল দেওয়া আছে 3 লক্ষ টাকা। এরপর যোগ নেট ইনকাম। নেট ইনকাম আমরা লেস ড্রয়িং দেওয়া আছে আমাদের 10,000 টাকা। 10,000, তাহলে আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়ালো 5,51,000 টাকা। এই 5,51,000 টাকা আমাদের টোটাল অনার ইকুইটি বের হচ্ছে। অনার ইকুইটি, তাহলে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্ট করলাম, এখন করলাম আমরা অনার ইকুইটি স্টেটমেন্ট। এরপরে আমরা যেটা করব, ব্যালেন্স শিট করব। আমরা ব্যালেন্স শিট আমরা শুরু করি। ব্যালেন্স শিট আমরা নাজমুল ট্রেডার্স ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2014। তাহলে আমরা ব্যালেন্স শিটটা শুরু করি। ব্যালেন্স শিটে আমরা প্রথমে অ্যাসেটস লিখি। আমরা অ্যাসেটস লিখব। অ্যাসেটসের মধ্যে আছে কারেন্ট অ্যাসেটস গুলো লিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেটস যেটা আছে ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে 50,000। ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে 50,000 টাকা। ব্যাংক ব্যালেন্স 50,000 টাকা দেওয়া আছে। এরপরে আমাদের যেটা দেওয়া আছে ব্যাংক ব্যালেন্সের পরে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখব। অ্যাকাউন্ট রিসিভেবল আমরা লিখব। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, দেখতে পাচ্ছি 3 লক্ষ টাকা দেওয়া আছে। অ্যাকাউন্ট রিসিভেবল 3 লক্ষ টাকা। এখান থেকে আমরা বাদ দেবো লেস ব্যাড ডেটস দেওয়া ছিল আর কি। লেস ব্যাড ডেটস দেওয়া ছিল 40,000 টাকা। এই 40,000 টাকা আমরা বাদ দিলে আমাদের এখানে টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 3 লাখ থেকে 40,000 বাদ দিলে তাহলে 2,60,000 টাকা। এখন আমাদের নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট ছিল আর কি। তাহলে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট দেওয়া আছে 13,000 টাকা। নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট দেওয়া আছে 13,000 টাকা। তাহলে আমাদের এখানে বাদ দেওয়ার পর
বাদ দেওয়ার পর যেটা থাকতেছে 2,47,000 টাকা। আমাদের আরেকটা জিনিস আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে 2,000 টাকা। টোটাল দেওয়া আছে 2,49,000 টাকা। আমরা 49,000 টাকা আছে আমাদের, তাহলে 2,49,000 আর 50,000 এই টোটাল টাকা আমরা লিখবো। এরপরে আরেকটা দেওয়া আছে এন্ডিং ইনভেন্টরি আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে আমাদের 50,000 টাকা। এই তিনটা আমরা যোগ করব। তিনটা যোগ করার পর আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়াচ্ছে 3,49,000 টাকা। 3,49,000। এরপর আমাদের ফিক্সড অ্যাসেটস আছে, ফিক্সড অ্যাসেটস লিখব। ফিক্সড অ্যাসেটস যেটা দেওয়া আছে আমাদের, ফিক্সড অ্যাসেটস এখানে শুধু দেওয়া আছে বিল্ডিং দেওয়া আছে, বিল্ডিং আর ফার্নিচার। প্রথমে আমরা বিল্ডিং লিখি। বিল্ডিং দেওয়া আছে 6 লক্ষ টাকা, বিল্ডিং 6 লক্ষ টাকা। এরপর দেওয়া আছে ফার্নিচার দেওয়া আছে আমাদের 1 লক্ষ টাকা, লেস ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আছে 5,000 টাকা। এই টোটাল হচ্ছে 95,000। টোটাল আমাদের যেটা ব্যালেন্স দাঁড়ালো আমরা 6,95,000 টাকা। এই 6,95,000 টাকা আমরা যোগ করব। আমাদের কারেন্ট অ্যাসেটস বের হয়েছে 3,49,000 আর ফিক্সড অ্যাসেটস 6,95,000। এই টোটাল করলে আমাদের 10,44,000 টাকা। 10,44,000 এটা আমরা লিখলাম। আমরা অঙ্ক প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আরেকটু বাকি আছে, সেটা আমরা এখন করব লায়াবিলিটিস। তাহলে আমরা বের করব লায়াবিলিটিস। লায়াবিলিটিসে দেওয়া আছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে 4,30,000। অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে আমাদের 4,30,000 টাকা। 4,30,000। আর দেওয়া আছে আমাদের ইন্টারেস্ট পেয়েবল আমাদের যেটা আমরা বের করছিলাম 10%, 3,000 টাকা। তাহলে আমাদের 4 লক্ষ আমরা পার করে দেবো 4,33,000 টাকা। এরপরে আমাদের যেটা লিখতে হবে লং টার্ম লায়াবিলিটিস। লং টার্ম লায়াবিলিটিসে দেখতেছি আমাদের 10% লোন ছিল। 10% লোন আমাদের দেওয়া আছে 60,000 টাকা। আমরা 60,000 টাকা লিখবো সরাসরি। এরপর দেওয়া আছে অনার ইকুইটি আমরা যেটা বের করছি, অনার ইকুইটি আমরা বের করছিলাম 5,51,000 টাকা। এই টোটাল যোগ করলে আমাদের টোটাল লায়াবিলিটিস বের হবে। টোটাল লায়াবিলিটিস আমাদের 10 লক্ষ দেখতেছে 44,000 টাকা আসতেছে। আমাদের অ্যাসেটস এবং লায়াবিলিটিস মিলে গেল। এখন কথা হচ্ছে কি যে তোমরা এই বোর্ডের অঙ্কগুলো একটু ভালো করে দেখবা। বোর্ডের অঙ্কগুলি ম্যাক্সিমাম সাধারণত পরীক্ষায় আসে। আমার মনে হয় যে এই অঙ্কটা বাসায় তোমরা আরেকবার দেখলে অনেক উপকৃত হতে পারবা। তা আমি আশা করতেছি যে নেক্সট টাইমে আমি আবার যখন অনলাইনে ক্লাস নেব তোমরা সেটা ভালোভাবে দেখবা, বাসায় করবা।
সাধারণত বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের যেটা ইম্পর্টেন্ট 13 সালে করবা, 15 সালে করবা, 17 সাল করবা, এই 3টা সাল যদি করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক উপকৃত হবে। তো আজকে অনলাইন ক্লাসে আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। খোদা হাফেজ। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়।